মাত্র একটি কাশি, একটি হাঁচি, আর তাতেই ছড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর এক ভাইরাস। একসময় এই রোগে প্রতিবছর লাখ লাখ শিশু মারা যেত। এমনকি আজও পৃথিবীর বিভিন্ন দেশে আবার বাড়ছে এর সংক্রমণ। নাম হাম। মাত্র এই ২ অক্ষরের একটি ভাইরাস নিঃশেষ করে দিতে পারে গোটা একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে। কিন্তু প্রশ্ন হল, হাম আসলে কেন এত ভয়ঙ্কর? তো বন্ধুরা, আজকে আমরা জানব হাম কেন এত ভয়ানক, এটির সৃষ্টি বা কোথা থেকে, কারণ, লক্ষণ ও প্রতিকার, এবং সেই সাথে কেন বাংলাদেশে এই রোগের এত প্রকোপ, আর এর থেকে পরিত্রাণের উপায় কি। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। হাম কি? হাম হল অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। ইংরেজিতে বলা হয় মিয়াসেলস। এই ভাইরাস মূলত বাতাসের মাধ্যমে ছড়ায়। কোনো আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দিলে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। আর ভয়ঙ্কর বিষয় হল, একজন আক্রান্ত ব্যক্তি একসাথে অনেক মানুষকে সংক্রামিত করতে পারে। চলুন জেনে নেই হামের উৎপত্তি কোথায় এবং কিভাবে এটি মানুষের মাঝে ছড়ালো। হামের ইতিহাস বহু প্রাচীন। বিজ্ঞানীদের ধারণা, খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীর দিকে বা তার কিছু পরে গবাদি পশুর রিন্ডারপেস্ট ভাইরাস থেকে বিবর্তিত হয়ে এ রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সময়ের সাথে ভাইরাসটি মিউটেশনের মাধ্যমে সম্পূর্ণ মানবদেহে অভিযোজিত হয় এবং হাজার বছরেরও বেশি সময় ধরে মানবজাতিকে আক্রান্ত করে আসছে। ১৬শ শতাব্দীতে পৃথিবী জুড়ে মানুষের যাতায়াত ও সমুদ্রপথে ভ্রমণ বেড়ে গেলে ইউরোপীয় নাবিক ও অভিযাত্রীরা অজান্তেই হামের জীবাণু পৃথিবীর বিভিন্ন নতুন অঞ্চলে ছড়িয়ে দেয়। যেসব অঞ্চলের মানুষের শরীরে এ ভাইরাসের বিরুদ্ধে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না, সেখানে হাম ভয়াবহ মহামারীতে রূপ নেয়। অনেক ক্ষেত্রে পুরো জনপদ ধ্বংস হয়ে যায়। ১৯ শতকে বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলগুলোতে হামের প্রাদুর্ভাব ছিল অত্যন্ত ভয়াবহ। ১৮৪৬ সালে ফারো দ্বীপপুঞ্জে ভয়াবহ হামের মহামারী দেখা দেয়। সেখানে গবেষণার জন্য যাওয়া ডেনিশ চিকিৎসক পিটার পানুম একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন। যারা প্রায় ৬৫ বছর আগে হামে আক্রান্ত হয়ে সুস্থ ছিল, তারা নতুন মহামারীতে দ্বিতীয়বার আক্রান্ত হয়নি। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রমাণিত হয় যে, একবার হাম হলে মানবদেহের রোগটির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। পরবর্তীতে ইংল্যান্ড, হাওয়াই, ফিজি, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে একের পর এক হামের মহামারী দেখা দেয়। নবম শতকে পারস্যের বিখ্যাত চিকিৎসক আল রাজি প্রথম হাম রোগ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন এবং হাম ও গুটি বসন্তের পার্থক্য ব্যাখ্যা করেন। ১৯১২ সালে ইউনাইটেড স্টেটে হামকে প্রথম রিপোর্টেবল ডিজিজ হিসেবে ঘোষণা করা হয়। এরপর ১৯৫৪ সালে মার্কিন বিজ্ঞানী জোহান ইন্ডারেস এবং থমাস পিবলিস আক্রান্ত রোগীর রক্ত থেকে সফলভাবে হামের ভাইরাস আলাদা করতে সক্ষম হন। এই আবিষ্কারের পরই হাম প্রতিরোধী টিকা তৈরির পথ উন্মুক্ত হয়। হামের প্রধান লক্ষণসমূহ: উচ্চ জ্বর, শুকনো কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখে জ্বালা পোড়া বা আলোতে অস্বস্তি, শরীরে লাল ফুসকুড়ি, দুর্বলতা ও ক্লান্তি, ক্ষুধা মন্দা, গলার ভেতরে ছোট সাদা দাগ। সংক্রমণের কারণ: হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি মূলত আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি বা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। সংক্রমণের প্রধান কারণসমূহ: আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচি, একই কক্ষে দীর্ঘ সময় অবস্থান করা, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস স্পর্শ করা, টিকা না নেওয়া, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ভিড়পূর্ণ পরিবেশে থাকা, শিশুদের অসম্পূর্ণ টিকাদান। ভাইরাসটি বাতাসে কিছু সময় সক্রিয় থাকতে পারে, তাই আক্রান্ত ব্যক্তি চলে যাওয়ার পরেও সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। বাংলাদেশে হাম এত ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাস। একজন আক্রান্ত ব্যক্তি খুব সহজেই আশপাশের অনেক মানুষকে সংক্রমিত করতে পারে। ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় বাংলাদেশে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি। দ্বিতীয়ত, সব শিশুর সময়মতো টিকা গ্রহণ না করার একটি বড় সমস্যা। অনেক এলাকায় এখনও শিশুদের পূর্ণ টিকা সম্পূর্ণ হয় না, ফলে ভাইরাস ছড়ানোর সুযোগ পেয়ে যায়। তৃতীয়ত, অপুষ্টি ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুদের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। বিশেষ করে দরিদ্র ও দুর্গম অঞ্চলে আক্রান্ত শিশুদের মধ্যে জটিলতা বেশি দেখা দেয়। এছাড়া সচেতনতার অভাব, গুজব বা ভুল তথ্যের কারণে অনেক পরিবার টিকা নিতে অনীহা দেখায়। এতে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদান, দ্রুত শনাক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া হাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ এটি শুধু একটি সাধারণ জ্বর নয়। অবহেলা করলে এটি মারাত্মক রূপ নিতে পারে। তাহলে এর থেকে প্রতিকার বা পরিত্রাণের উপায় কি? হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল টিকা গ্রহণ। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদানই এ রোগ থেকে সুরক্ষার প্রধান উপায়। প্রতিরোধের গুরুত্বপূর্ণ উপায়সমূহ: শিশুদের সময়মতো হাম ও MR টিকা দেওয়া,
আক্রান্ত ব্যক্তিকে কিছুদিন আলাদা রাখা, কাশি বা হাঁচির সময় মুখ ঢেকে রাখা, নিয়মিত হাত ধোয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখা, পুষ্টিকর খাবার খাওয়া, ভিড়পূর্ণ স্থানে সতর্ক থাকা, জ্বর বা ফুসকড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। হামে আক্রান্ত হলে শরীর দুর্বল হয়ে যায়, তাই পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবারও গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমেই হামের ভয়াবহতা অনেকাংশে কমানো সম্ভব হয়েছে। তবে হামের বিরুদ্ধে টিকাই হল সবচেয়ে শক্তিশালী সুরক্ষা, কারণ হাম অত্যন্ত দ্রুত ছড়ায় এবং ছোট শিশুদের জন্য এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। টিকা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আগে থেকে ভাইরাস চিনতে শেখায়, ফলে ভবিষ্যতে ভাইরাস আক্রমণ করলে শরীর দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে পারে। একসময় পৃথিবীতে প্রতি বছর লাখ লাখ মানুষ হামে আক্রান্ত হতো, কিন্তু টিকা আবিষ্কারের পর সেই সংখ্যা অনেক কমে যায়। বিশেষজ্ঞদের মতে একটি এলাকায় যত বেশি মানুষ টিকা নেয়, ভাইরাস ছড়ানোর সুযোগ তত কমে যায়। এটিকে বলা হয় কমিউনিটি প্রোটেকশন বা সমষ্টিগত সুরক্ষা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টিকা শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজকেই সুরক্ষা দেয়। বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিরাপদ রাখতে টিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ছোট অবহেলা অনেক বিপদের কারণ হতে পারে, তাই সময়মতো টিকা গ্রহণ করা, অসুস্থ ব্যক্তিকে আলাদা রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এই বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হওয়া উচিত। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে হলে এখন থেকেই হামের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। আসুন আমরা সবাই মিলে সচেতন হই এবং টিকাদান কর্মসূচিকে সফল করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।